আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে আমরা একটা ব্রিক ফিল, যেটার ভিতরে সাধারণত ইট কিভাবে মূলত এখানে কাঁচা ইট ঢুকতেছে আর যেগুলো পাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে এদিকে দেখেন কাঁচা ইট ভাঁজ করা হচ্ছে, যেটাকে পোড়ানোর জন্য। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর এখানে কিন্তু আপনার পাকা ইট বের করে ফেলতেছে, যেটা সাধারণত এটা পোড়া শেষ, এটাকে বের করবে। ওই সাইডের চুলা জ্বালানো না, এই সাইডটা জ্বালানো আছে, ওটাকে দেখতেছে। আচ্ছা, এইটটা কতদিন পোড়াইতে হয়? এইটটাকে 25 দিন। আর এইটাকে যখন এই যে ঢাইসে যখন ইয়ে করা হয়, কাদামাটিটা যখন থাকে, এটাকে কত সময় পর্যন্ত শুকাইতে হয়? শীতকালে একটু বেশি লাগে, আর গরমকালে একটু কম লাগে। শীতকালে কতদিন লাগে আর গরমকালে? শীতকালে ধরেন 15-20 দিন লাগে, আর গরমকালে 10 দিন, 10 দিন 12 দিন, 10 থেকে 15 দিন এই পরিমাণে সময় লাগে। আচ্ছা, এখানে ইট কয় কোয়ালিটির ইট বের হয়? তিনটার ভিতরে একটা হলো 1 নাম্বার, একটা হলো 2 নাম্বার। আচ্ছা, একটা 1 নাম্বার, 2 নাম্বার, পিকেট, এই 3 কোয়ালিটির ইট বের হয়। একটা ব্রিক ফেলে কত হাজার ইট আপনারা সাধারণত লোড দিয়ে থাকেন? না না, মানে ধরেন না কয়শো হাজার হয়, কিংবা একটা জিনিস পরিশ্রম কি পরিমাণে খেয়াল করতে পারেন যে তাদের গোসল হয়ে গেছে এই জায়গায়। আসলেই খুব পরিশ্রমিক কাজ। এখানে দেখা যায় কয়েক কোটি ইট এরকম হয় সাধারণত। কত কোটি হিসাব হয় না ইট? লাখের। কত লাখ ইট হয় একটা ব্রিক ফিলের ভিতরে পুরান যখন? অ্যারাউন্ড 10 লাখ ইট ধরা যেতে পারে। 10 লক্ষ ইট। এই যে এইদিকে কিন্তু আপনার কাঁচা ইটগুলোকে একদম বাজে বাজে ওনারা ইয়ে করতেছে, বসাচ্ছে। ওনাদেরকে ডিস্টার্ব করতেছি আমরা যদিও না, এটা ইন্টারভিউ না যদিও, জাস্ট এটার আপনার ইয়েটা দেখাচ্ছে মূলত। নয় লক্ষ। আচ্ছা আচ্ছা, কতদিন সময় লাগে? 22 দিন সময় লাগে, এক চক্করে 22 দিন। এবার নতুন করে কাঁচা ইট করতেছেন না, এটা কি মানে বর্ষার সামনে এসে পড়ার কারণে বন্ধ থাকে? হ্যাঁ, আচ্ছা, এই ট্রাম্পই শেষ। কিন্তু আফসোসের বিষয় হলো এবার তো বৃষ্টি থাকার কথা ছিল এই সময়, বর্তমানে এটা দিয়ে যদিও দেখা যাচ্ছে না, তো ইনশাআল্লাহ হয়তো বা উনি যেহেতু কথা বলছে এটা বাস্তব, এতে কোনো ভুল নাই। ওনাদের কিন্তু এটা একটা মানে আচ্ছা, এই একটা ভাটায় আপনাদের টোটাল আনুমানিক কতজন লোক আছেন আপনারা কাজ করেন, পরিশ্রম করেন? 300। 6 মাসের সিজনে তাদের 300 থেকে 500 লোকের প্রয়োজন হয়। তাহলে চিন্তা করেন কি পরিমাণে তাদের আসলে। না, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে, যেভাবে রাখছে। এটা সাধারণত এক সিজনে 60 লক্ষ। হ্যাঁ, এটা ঠিক আছে। তো আসলে ওনাদের খুব পরিশ্রম না শুধু। এখানে কয় ঘন্টা ডিউটি হয়? কোনো ঘন্টা নাই, কাম হইলো খিয়া। আসলে দেখেন কি পরিমাণে পরিশ্রম, যে ওনারা আসলে ঘাইমেই গেছে। ঘাইমা না, এটাকে গোসলও বললে চলে, যে এত পরিমাণে পরিশ্রমী যে ওনার পুরা গোসল করা শেষ। রাত্রি পর্যন্ত কাজ করা হবে না নাকি? এটা
সন্ধ্যার পরে চারান দিয়ে দিই। সন্ধ্যার পরে। সকালে কয়টায় ঢোকা হয়? সকালে ধরেন 8টা। 8টায়। এই নাস্তা পানি খায়, মুসুলটা। ইটগুলো কি 1 নাম্বার, এগুলো কি 1 নাম্বার ইট বের হচ্ছে? হ্যাঁ, এটা এখন। আসলে ওনারা দেখলে বলতে পারে কোনটা 1 নাম্বার, কোনটা 2 নাম্বার, কোনটা প্রিকেট তো সাধারণত যে ভাঙা যেটা হয় এটাই নাকি? না, এটা হলো এই তেরা বেকা, ও আচ্ছা, বেকাতেরা যেটা, এটা প্রিকেট তেরা হয়। বলে দিকে। তো আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম ভিতরের অবস্থানটা। চুলাটা কিন্তু জলমান, আপনারা দেখতেছেন। এখানে খারাইছে, নেক্সট খারাইছে না হাত না ওই বাইক দাম লাগবে। এটা বাস্তব, হ্যাঁ, এটাতে হিউজ পরিমাণে হিট। অন্ত বেরিয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনায় রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। সবুজ।